হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই রাসায়নিক পরিবর্তনের তোমার হচ্ছে যে ভাই আমরা যে বিক্রিয়াক্রম পড়ে আসছিলাম। সো এটার হচ্ছে সেকেন্ড পার্ট স্টার্ট করতেছি আমরা ম্যাথের। সো আমি আশা করতেছি তোমরা হচ্ছে বিক্রিয়াক্রমের থিওরিটা আগেই পড়ে আসছো এবং ফার্স্ট লেকচার যে আমরা ম্যাথের উপর করছি সেটাও দেখে আসছো, অর্থাৎ গত লেকচারটা দেখে আসছো। সো এটা হচ্ছে আমাদের ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে হচ্ছে এখানে জয়েন দিতে পারো, আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আমরা আমাদের ম্যাথগুলো স্টার্ট করি। তা আমি আশা করতেছি তোমরা কিন্তু জিনিসগুলো কিন্তু সব পড়ে আসছো, কারণ যদি তুমি থিওরি পড়ে না আসো, সূত্র তো আমি ওখানে প্রমাণ করে আসছিলাম, তাহলে কিন্তু তুমি আজকের জিনিসগুলো বুঝবা না। তো আজকে ভিডিওটা দেখার আগে অবশ্যই অবশ্যই যেন তুমি আগের দুইটা লেকচার অবশ্যই দেখে আসো ভাই। তাহলে চলো আমরা হচ্ছে এরপরে এটা স্টার্ট করি। দেখো এখানে আমাকে বলছে কি, আমাকে বলতেছে সমান ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড ও ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণের হার পর্যবেক্ষণের সময় নির্দিষ্ট সময় পর পর 25 মিলিলিটার বিক্রিয়ক মিশ্রণে প্রমাণ অ্যাসিড দ্রবণ দ্বারা টাইট্রেশন করে নির্মরূপ ডাটা পাওয়া গেছে। তার মানে এখানে একটা বিক্রিয়ার কথা লেখা আছে। বিক্রিয়ার কথা লেখা থাকার পরে এখানে তোমার কিছু ডাটা দেওয়া আছে একটা। তো ডাটাটার মধ্যে কি কি দেওয়া আছে দেখো তো। ডাটাটার মধ্যে তোমার এখানে দেওয়া আছে হচ্ছে যে কতটুকু সময়, আর এখানে দেওয়া আছে কতটুকু অ্যাসিড আসলে বাকি রয়ে গেছে। রিমেইন মানে কি, কতটুকু বাকি আছে। দেখো টাইম যখন 0 সেকেন্ড মানে 0 মিনিট, মানে একদম যখন শুরুতে শুরুর সময়ে, তখন তোমার বাকি আছে কতটুকু, 16। টাইম যখন 5 চলে গেছে, 5 মিনিট হয়ে গেছে, মানে যখন একটু বিক্রিয়াটা যখন একটু চলা স্টার্ট করছে, তখন তোমার বাকি আছে কতটুকু, 10.24। টাইমটা যখন 15 মিনিট হয়ে গেছে তখন আর একটু কমে গেছে, টাইমটা 25 মিনিট হলে আরো কমে যাবে। আমরা সবাই জানি যত সময় আগাতে থাকে কি হয়, তোমার হচ্ছে ভাই সময় আগাতে থাকলে কিন্তু জিনিসটা দেখো তোমার এখানে ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রাগুলো কিন্তু কমতে থাকে। সেখানে দেখো একদম স্টার্টিং এ 16 ছিল, আস্তে আস্তে যত সময় যাচ্ছে এই ঘনমাত্রাটা তত বেশি কমতে থাকতেছে এখানে। আচ্ছা, আমাকে বলছে প্রমাণ করো যে বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের। এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। চলো আমি তোমাকে এখানে প্রথম থেকে দেখে তুমি এই ধরনের অঙ্ক কিভাবে করবা। এই টাইপের অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট আর কি, এবং এটা বেশ কঠিন মনে হয় অনেকের কাছে, আসলে এতটা কঠিন না। চলো আমরা অ্যানালাইসিস করি। দেখো তো টাইম যখন 0, মানে এখন স্টার্টিং সময়, ভাই স্টার্টিং সময়ে যা থাকে সেটাকে তুমি কি বলো, সি নট বলো না? তাহলে এখানে তোমার এখানে দেওয়া আছে কি বলো তো, সি নট ইকুয়ালস টু কত ভাই, সি নট ইকুয়াল দেওয়া আছে তোমার কাছে 16। একদম স্টার্টিং সময়ে যা আছে তাকে তুমি কি বলো ভাই, সি নট বলো। তাহলে সি নট দেওয়া আছে তোমার কাছে কত, এখানে 16 দেওয়া আছে। তাহলে তোমাকে প্রুফ করতে বলছে বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের। এটা তুমি কিভাবে প্রুফ করবা? দেখো দ্বিতীয় ক্রমের জন্য আমরা কে এর সূত্র কত শিখে আসছি ভাই, কে করলে শিখে আসছি 1/t ইন্টু, তোমার এখানে দেখো কত ছিল ভাই, সি নট মাইনাস সি ছিল, সি নট ইন্টু সি ছিল। অর্থাৎ দ্বিতীয় ক্রমের জন্য কিন্তু কে এর সূত্র কত ছিল, 1/t সি নট মাইনাস সি, আর তোমার হচ্ছে সি নট ইন্টু সি। আমরা করব কি ভাই, এই যে প্রথমে 5 মিনিটের জন্য টি এর জায়গায় আগে 5 মিনিট বসায় এই ডাটাটা বসায় কে বের করব দ্বিতীয় ক্রমের সূত্র ইউজ করে। আবার আমরা টি এর জায়গায় 15 মিনিট বসায় আবার কে এর ভ্যালু বের করব। দেখো যদি বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি আসবে বলতো, কে এর মানটা সমান আসবে। অর্থাৎ কেটা তো এখানে একটা ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবক। তাহলে যদি এটা দ্বিতীয় ক্রম হয় তাহলে এরা কিন্তু সবসময় কিন্তু তোমার দ্বিতীয় ক্রমের জন্য যে কে এর সূত্র এটাকে কি করবে, সমর্থন করবে। যদি সেটা দ্বিতীয় ক্রমের না হইতো তাহলে কি হইতো, যে এটার জন্য এক ধরনের ভ্যালু আসতো, এটার জন্য আরেক ধরনের ভ্যালু আসতো কে এর, এটার জন্য আরেক ধরনের ভ্যালু আসতো কে এর। সো আমাকে তাহলে কাজটা হবে এটাই। তাহলে সিনোড ইকুয়ালস টু কত আমরা লিখছি এখানে 16। কেন সিনোড ইকুয়াল টু 16 লিখলাম, এই সিনোড জিনিসটা কি, শুরুর সময়ে যেটা থাকে, এই যে টি ইকুয়াল টু 0 স্টার্টিং সময় যেটা থাকে। আর এই সি জিনিসটা কি, এই টি সময় পর কতটুকু অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে সি জিনিসটা কি, সি জিনিসটা আমরা সবাই জানি, টি সময় পর কতটুকু অবশিষ্ট, বা যেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই রিমেইন, রিমেইন আছে। ওকে, আচ্ছা। তাহলে ফার্স্ট ক্ষেত্রে দেখো, তাহলে আমরা চলো আগে আলোচনা করি 5 মিনিট পরের ঘটনা। তাহলে 5 মিনিট পরের জন্য আমরা চলো এই যে দ্বিতীয় ক্রম। দেখো তোমাকে যদি বলতো প্রমাণ করো যে বিক্রিয়াটি প্রথম ক্রমের, তাহলে তুমি প্রথম ক্রমে কে সূত্র অ্যাপ্লাই করতা। দ্বিতীয় ক্রমের বলছো তুমি দ্বিতীয় ক্রমেরটা অ্যাপ্লাই করতেছো। তাহলে 5 মিনিট পর কে ইকুয়ালস টু, দেখো এখানে কত লিখবা, তারপর 1/টি এর জায়গায় 5 বসাই দাও, অথবা তারপর তোমার এখানে কত আসবে দেখো। তোমার এখানে আসলে এককটা বেশি ইম্পর্টেন্ট না এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। সিনোড এখানে কত 16। দেখো 5 মিনিট পরে কতটুকু অবশিষ্ট আছে, রিমেইন কতটুকু আছে 10.24। তাহলে -10.24 করো, ডিভাইডেড বাই, তুমি এখানে কত করো ভাই, ডিভাইডেড বাই হচ্ছে যে এখানে সি নট মানে 16, সি মানে 10.24। চলো আমরা দেখি ভ্যালুটা কত আসে এখানে, 16 মাইনাস 10.24
ডিভাইডেড বাই 16 ইন্টু 10.24, আবার এর সাথে আবার 5ও গুণ হবে। সো এখানে আসছে আমার 7.03125, স্পষ্ট করে লিখি আমরা 7.03125 ইন্টু 10⁻³ আসছে। এককটা তো ইম্পর্টেন্ট না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তারপর 15 মিনিট পরে চলো দেখি আমরা কি হয়েছে এখানে। এরপর আমরা লিখবো 15 মিনিট পর। ভাই যদি এটা দ্বিতীয় ক্রমে হয় তাহলে 15 মিনিট পরে তুমি যে কে এর মানটা পাবা এটা কিন্তু সবসময় সেমই আসবে। কারণ তোমার দেখো, যদি দ্বিতীয় ক্রমের হয় তাহলে দ্বিতীয় ক্রমের সূত্রটাকে মেনে চলবে, তাই না? কে এর মানটা তো ফিক্স থাকবে। চলো আমরা অ্যাপ্লাই করি। কে এর এখানে তাহলে টি এর জায়গায় তুমি তাহলে কত বসাই দাও? 15 বসাই দাও। আর সি নোট তো ভাই সি নোট তো 16ই থাকবে। কিন্তু এবার সি কত হয়ে যাবে? সি কিন্তু হয়ে যাবে, দেখো 15 মিনিট পরে কিন্তু এতটুকু বাকি আছে, অর্থাৎ 6.13 হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 6.13 করো। তাহলে দেখো ডাটাটা কত আসবে এখানে, এটা কিন্তু 1। ওকে, আবার 4 মনে করিও না, এটা কিন্তু 1। তাহলে তোমার এখানে আসবে 1/15 ইন্টু 16 মাইনাস 6.13 ডিভাইডেড বাই 16 ইন্টু 6.13। সো এই ভ্যালুটা আসছে তোমার কাছে 6.7088 ইন্টু 10⁻³ ভাই কাছাকাছি ভ্যালু কিন্তু সবগুলা। হ্যাঁ দেখো 10⁻³ করে আছে। 25 মিনিট পর কত আসতেছে দেখো, 25 মিনিট পর এখানে যদি কে বের করতা 1/25 করো, দেখো সি নট তো 16, 25 মিনিট পর কতটুকু অবশিষ্ট আছে? 4.32। আর এখানে তুমি 16 ইন্টু 4.32 করো, তাহলে কত আসবে দেখো 1/25 ইন্টু 16 মাইনাস 4.32, 16 ইন্টু 4.32। তাহলে এখানে তোমার আসছে 6.7593 ইন্টু 10⁻³ ভাই দেখো, এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো 7.03 আর এটা তো 6.7, এটা তো 6.7, তাহলে এগুলো তো মিল না। আসলে ভাই দেখো এটা কিন্তু মিলই। আমি তোমাকে কেন বলি, এখানে 10⁻³ আছে, তো এই জিনিসটাকে তুমি যদি নর্মালি লিখতা, তুমি কিভাবে না যদি দশমিকে লিখতা তাহলে তুমি কিভাবে লিখতা দেখো, যদি আমরা এটাকে দশমিকে লিখতাম, ওকে তাহলে আমি চলো কিভাবে লিখতাম দেখো। যেমন এটাকে যদি দশমিকে লিখতাম বা এটাকে যদি দশমিকে লিখতাম 0.0067593, তারপর এটাকে দশমিকে লিখলে 0.0067088, এটাকে দশমিকে লিখলে 0.0070312। তাহলে দেখো তো এরা কিন্তু খুবই ভাই কাছাকাছি ভ্যালু, সবগুলা ভ্যালু কিন্তু দেখো দশমিক, এই 10⁻³ থাকার কারণে পয়েন্টের পরে 2 শূন্য আসছে এখানে। ওকে, আর দেখো ভ্যালুগুলো কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু। তাহলে এটাকে তুমি K1 নাম দাও, এটাকে তুমি K2 নাম দাও, এটাকে তুমি K3 নাম দাও। তাহলে লিখবে এরকম, যেহেতু প্রদত্ত ডাটাগুলোর জন্য তোমার এখানে তাহলে কি গেছে, K1 K2 ভ্যালুর খুব প্রায় কাছাকাছি হয়ে গেছে, K2টা আবার K3 ভ্যালুর খুব কাছাকাছি হয়ে গেছে। ওকে, এবং তুমি কিন্তু ক্যাগুলো কিন্তু দ্বিতীয় ক্রমের সূত্রে এখানে অ্যাপ্লাই করছো। তাহলে যেহেতু প্রদত্ত ডাটাগুলোর জন্য এই জিনিসটা হয়েছে, তাই বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের। তো তোমাকে যদি কখনো প্রথম ক্রমের প্রমাণ করতে বলতো তাহলে তুমি কি ইউজ করতা? তাহলে তুমি তখন ইউজ করতা যে প্রথম ক্রমের সূত্রটা, দেন এখান থেকে K1 K2 K3 বের করতা। যদি তিনটার মান যদি সমান আসে, অর্থাৎ এই সবগুলো ডাটার জন্য যদি তারা যদি প্রথম ক্রমের কে এর ভ্যালুটাকে যদি সমর্থন করে তাহলে সেটা প্রথম ক্রম হইতো। যেমন এখানে এই সবগুলো মানের জন্য কে এর দ্বিতীয় ক্রমের যে সূত্রটা আছে সেটাকে সবাই কি করছে, সমর্থন করছে। এই জন্য এই বিক্রিয়াটা কি হয়ে গেছে, দ্বিতীয় ক্রমের হয়ে গেছে। সো এটাই হচ্ছে তোমার এখানে প্রুফড হয়ে গেছে ভাই। সো আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা এরপরে নেক্সট ম্যাথে যাই ভাই। এগুলো আসলে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট ছিল, এটার স্টার মার্কস দিয়ে রাখো, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এই ধরনের ম্যাথ আসলে আগে অনেকবার আসতো, তারপরে এখন আসলে ছেড়ে দেওয়া যাবে না, আমাদের প্র্যাকটিস করাই লাগবে। তাহলে চলো আমরা এই ম্যাথটা যাই। এগুলো সোজা ম্যাথ, এগুলো দেখে এখানে কি বলছে এখানে ভাই, আমাকে বলতেছে এখানে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ বিক্রিয়ার সময় হচ্ছে 15 ঘন্টা। তার মানে প্রথম কথা আমাকে বলেই দিছে প্রথম ক্রম, তাহলে n ইকুয়াল টু কত 1। আর অর্ধ বিক্রিয়ার সময় মানে কি, ওই যে তোমার যে অর্ধায়ু ছিল সেটা, এই অর্ধায়ুর তাহলে ভ্যালু দেওয়া আছে কত, অর্ধ বিক্রিয়ার সময় অর্ধায়ুর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে 15 ঘন্টা, মানে 15 আওয়ার। বলছে 50 ঘন্টা শেষে
বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে। তো অবিকৃত মানে কি, ওই যে সি যেটা আছে সেটা কতটুকু অবিকৃত থাকবে সেটা তোমাকে হচ্ছে বের করতে বলা হয়েছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি কি করবে, এখানে এখানে দেখো ফার্স্টে দেখো এখানে তোমার অর্ধায়ু দেওয়া আছে না, তো তুমি অর্ধায়ু সূত্র কি জানতা, 0.693 ডিভাইডেড বাই কে, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে তুমি হচ্ছে কে বের করে ফেলো। কে তাহলে কত আসবে দেখো তো, এখানে 0.693 বসাও, আর তুমি এখানে টি হাফের জায়গায় কত বসাও, 15 বসাও। তাহলে দেখো এটা কত আসবে তোমার কাছে, এখানে 0.693 ডিভাইডেড বাই এখানে 15 করো, আমার কাছে ভ্যালু আসছে এটা 0.0462। ভাই নিজের একটু ক্যালকুলেশন করিও, আমার ক্যালকুলেশন ভুল হলে এখানে আবার কমেন্টে লেখার দরকার নাই, তুমি হচ্ছে নিজে এটা ক্যালকুলেট করে নিজে আরেকবার ক্যালকুলেট করিও, হ্যাঁ। আচ্ছা, কারণ আমার তো ভুল হইতে পারে ভাই, আমি তো তাড়াহুড়ো করতেছি, তুমি আস্তে আস্তে ধীরে করিও। তাহলে দেখো এখানে এটা আসছে কে এর ভ্যালুটা। এখন তোমাকে জিজ্ঞেস করছে 50 ঘন্টা শেষে, মানে 50 ঘন্টা পরে কতটুকু অংশ অবিকৃত থাকবে। তাহলে কে সূত্রে এবার অ্যাপ্লাই করো। কে মানে আমরা জানি 1/t লন সি নট বাই সি। আগের লেকচারটা যারা করে আসছো তাহলে এই লেকচারটা খুব সোজা লাগার কথা। তাহলে দেখো এখানে, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা তো সি বের করতে হবে, তা আমি এখানে কি করি, কে টি গুণ করি। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, লন সি নট বাই সি, তারপর লন কই পাশে নিয়ে আসলে কি হয়, সি নট বাই সি ইকুয়াল টু কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার কে টি। লন যদি এই পাশে চলে আসে কত হয়ে যায়, ই টু দি পাওয়ার হয়ে যায়, আর কে টি আছে, কে টি এখানে তাহলে গুণ আকারে চলে যাবে। তারপর তোমার তো সি বের করা লাগবে, রাইট, তাহলে তোমার তো সি বাই সি নট করা লাগবে। তাহলে এটাকে উল্টাই দিতে হবে, 1/e⁻kt। 1/e⁻kt কে লেখা যায় ই ইনভার্স kt। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ সি ইকুয়ালস টু সি নট ই ইনভার্স kt পাচ্ছ, রাইট। তাহলে এখানে দেখো সি ইকুয়ালস টু সি নট বসাও, ই ইনভার্স কে এর মানটা বসাই দাও, কে এর মান কত পাইছো 0.462, আর টি কত এখানে 50। তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি, এই ভ্যালুটা আমার এখানে আসবে তোমার হচ্ছে ভাই 0.099 সি নট। এটা তোমরা নিজেরাও দেখিও। আর তুমি যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও, তাহলে তো মানে 100 দিয়ে গুণ যদি গুণ করো তাহলে কত আসবে, 9.9% অফ সি নট। অর্থাৎ সি নট মানে কি, শুরুর ঘনমাত্রা, সি মানে কি কতটুকু অবশিষ্ট আছে, মানে কতটুকু অবিকৃত বা অবশিষ্ট আছে। অবিকৃত মানে কি অবশিষ্ট থাকা। এখানে কতটা খেয়াল করে দেখো, এখানে লিখছে কি অবিকৃত, মানে এটা এখনো বিক্রিয়া করে নাই। এটা মানে কি বলতো, অবিকৃত যে কথা, অবশিষ্ট থাকাও সেম কথা। তাহলে এখানে আছে কতটুকু অবশিষ্ট, 9.9% অফ সি নট। তাহলে তুমি লিখবা যে অর্থাৎ 9.9% বিক্রিয়ক অবিকৃত অবস্থায় আছে, অবিকৃত অবস্থায় আছে। ওকে, তাহলে আশা করি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে চলো আমরা এরপরে তাহলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখে আমাদেরকে কি বলছে, এগুলো ইজি ম্যাথ ভাই। নেক্সট ম্যাথ দেখো আমাদেরকে বলতেছে কি, যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের অর্ধ পরিমাণ বিয়োজিত হতে সময় লাগে 1000 সেকেন্ড। তাহলে প্রথম কথা, প্রথম ক্রম বলে দিছে, তাহলে n ইকুয়াল টু 1, আর বলে দিছে এরপরে অর্ধ পরিমাণ বিয়োজিত হতে, অর্ধ পরিমাণ বিয়োজিত হতে যে সময় দরকার সেটাকে আমরা বলি অর্ধায়ু, অর্থাৎ টি হাফ। টি হাফ দেওয়া আছে তোমার কাছে হচ্ছে ভাই 1000 সেকেন্ড, রাইট। তারপরে বলছে কি দেখো কতক্ষণ পর, তাহলে টি ইকুয়ালস টু কতক্ষণ পরে বিক্রিয়কের 1 দশমাংশ পরিমাণ অবশিষ্ট থাকবে। তার মানে কি হচ্ছে দেখো, প্রথমে ধরো সি নট আছে, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু, 1 দশমাংশ। 1 দশমাংশকে তুমি কি লেখো, 1/10 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমে ছিল সি নট, আর পরে হচ্ছে যে আছে হচ্ছে যে কত, 1/10 সি নট। এটাকে তুমি কি বলো, অবশিষ্ট থাকাটাকে তুমি তো সি বলো, রাইট। আর এই কত সময় লাগবে এটা হইতে, সেটাই তোমাকে হচ্ছে বের করতে বলছে। তাহলে এগুলো, এটা কিন্তু অবশিষ্ট, আর অবশিষ্টটাকে তুমি কিন্তু সি বলো। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য ফার্স্ট আগে তোমার কে লাগবে। তাহলে টি হাফ এগুলো তুমি জানো 0.693 ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে কে। তাহলে এখান থেকে তুমি কে বের করে ফেলো, কে ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভাই টি হাফ, ডিভাইডেড বাই টি হাফ। তাহলে যদি বের করো এখানে দেখো কত আসে, কে ইকুয়ালস টু, তুমি এখানে গুণ করো ভাই, এই ভ্যালু বসাই দাও, 0.693 ডিভাইডেড বাই তুমি এখানে 1000 বসাও। তাহলে তোমার এখানে কত আসবে ভাই, যদি আমরা ক্যালকুলেট করি 0.693 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা ভ্যালু আসছে, যদি আমি সাইন্টিফিক মোডে নিয়ে যাই, 6.93 ইন্টু 10⁻⁴ সেকেন্ড ইনভার্স 1। কারণ আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কে এর একক কত হয়, সেকেন্ড ইনভার্স 1 হয়।
কতক্ষণ পর বিক্রিয়কের 1/1 পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করো। তবে আমরা জানি কে ইকুয়ালস টু 1/t লন সি নট বাই সি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। তাহলে এখান থেকে তোমার টি বের করা লাগবে। তাহলে টি ইকুয়ালস টু 1/k লন সি নট বাই সি। তাহলে আসো বের করি আমরা টি ইকুয়ালস টু 1/k, রাইট? তো কে এর ভ্যালুটা তাহলে কত? কে এর ভ্যালু তোমার এখানে 6.93 ইন্টু 10^4, এটা হচ্ছে কে এর ভ্যালু, রাইট? তারপর লন সি নট বাই সি, সি নট কত ভাই? সি নট তো সি নটই রাখি। আর সি মানে কি অবশিষ্ট, অবশিষ্ট কতটুকু আছে? 1/, অর্থাৎ 1/10 অফ সি নট। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এই যে এতটুকু অংশ অবশিষ্ট থাকবে তোমার, পুরাপুরি অবশিষ্ট থাকবে। আর এখানে কি হয়ে যাবে? সি নট কাটা গিয়ে এখানে 10 হয়ে যাবে, এটা রাইট? তাহলে এখান থেকে দেখো তোমার টি কত আসবে? 1/6.93 ইন্টু 10^4, আর এখানে ডু লন 10, সেটা আসছে কত? 3.3226 ইন্টু 10^3 সেকেন্ড, সরি 10^3 না, 10^3, 10^3 সেকেন্ড। একটু তো নিজেরাও চেক করে দেখিও ভাই, আমার তো ক্যালকুলেশনে ভুল হইতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার। চলো ভাই, তাহলে আমরা নেক্সট মেথে যাই। তাহলে এখানে দেখো ফার্স্ট আমাকে বলছে কি যে বিক্রিয়ার অর্ধায়ু বলতে কি বুঝো? তাহলে আমরা কি লিখবো? যে বিক্রিয়কের অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে যে সময় প্রয়োজন তাকে আমরা বিক্রিয়ার অর্ধায়ু বলি। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখে দিই, সেটা হচ্ছে ভাই বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে এটা আমরা লিখবো কোনো বিক্রিয়ার বিক্রিয়কের অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে যে পরিমাণ সময় প্রয়োজন তাকে বিক্রিয়ার অর্ধায়ু বলে। ওকে, অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে যে সময় প্রয়োজন তাকে বিক্রিয়ার অর্ধায়ু বলে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে বলছে কি দেখো, যে প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পন্ন হতে সময় লাগে 23 মিনিট, তার মানে এটা অর্ধায়ু দেওয়া আছে। তাহলে প্রথমে বলছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে n = 1। আর বলছে অর্ধেক পরিমাণ বিক্রিয়া সম্পন্ন হতে, তার মানে টি হাফ দেওয়া আছে কত? 23 মিনিট। তারপরে জিজ্ঞেস করছে যে বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে কত সময় লাগবে, অর্থাৎ শুরুতে ধরো সি নট ছিল 90% সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আর 10% বাকি আছে, অর্থাৎ 10% আর সি নট বাকি আছে, অর্থাৎ 0.1 সি নট বাকি আছে। তো কত সময় লাগবে এখান থেকে এখানে যেতে, সেটাই তোমাকে হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয়েছে, রাইট? এটাই তোমাকে এখানে জিজ্ঞেস করছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবা? তাহলে একটা জিনিস দেখো, অবশিষ্ট আছে তাহলে কতটুকু? আর এই যে 10% সি নট, তো অবশিষ্ট থাকে যেটা, সেটাকে তুমি কি বলো? সেটাকে তুমি বলো হচ্ছে সি বলো, রাইট? এটা হচ্ছে তোমার সি। তাহলে আসো বের করি, আসো। তাহলে ফার্স্টে আগে তুমি এই টি হাফ থেকে তুমি তাহলে আগে বের করে ফেলো যে টি হাফ মানে আমরা সবাই জানি 0.693 ডিভাইডেড বাই কে। তাহলে এখান থেকে তুমি আগে কে বের করো। কে মানে কত আসবে? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। আর টি হাফের ভ্যালু কত? টি হাফের ভ্যালু এখানে 23 মিনিট দেওয়া আছে। তাহলে যদি ক্যালকুলেট করো এটা 0.693 ডিভাইডেড বাই 23, তাহলে এটা তোমার এখানে আসবে হচ্ছে যে 3.013 ইন্টু 10^2 মিনিট ইনভার্স 1, যেহেতু টি এর এককটা মিনিটে ছিল। আর বলছে 90% সম্পন্ন হতে কত সময় লাগবে, তাহলে কে ইকুয়াল আমরা সবাই জানি 1/t লন অফ সি নট বাই সি। তাহলে তোমাকে এখানে টি বের করতে বলছে, তাহলে টি ইকুয়ালস টু 1/k লন অফ সি নট বাই সি। তাহলে টি বের করতে বলছে, তো তাহলে কে এর ভ্যালুটা এখানে বসাই দাও, 1/3.013 ইন্টু 10^2, তারপর
তুমি এখানে তাহলে লন বসাও, এরপরে তাহলে এখানে লনকে বসাও, তারপরে সি নট বাই সি, তো তাহলে সি নটের জায়গায় সি নটের কোনো ভ্যালু বসাচ্ছি না, কিন্তু সি মানে কি যতটুকু অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে 10%, 10%কে তুমি লিখতে পারো 0.1, কারণ 10কে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে সি নট কাটা থাকবে এখানে। তাহলে দেখো এখান থেকে কে কত আসবে, আমরা যদি ক্যালকুলেট করে ফেলি একসাথে 1/3.013 × 10⁻², আর ইন্টু লন 1/0.1, সি নট তো কাটা যাবে। তাহলে এখানে আসছে তোমার হচ্ছে আমার কে না, তাহলে টি আসবে এখানে, আমার কে তো আমি এখানে বসাই দিছি, তাহলে এখানে আমার হচ্ছে টি আসবে। টি ইকুয়াল টু আসছে আমার 76.4217 মিনিট। ওকে, এটা হচ্ছে আমার এখানে আনসার আসছে। আশা করি ভাই ম্যাথটা বুঝতে পারছো। এগুলো তো এই ধরনের ম্যাথ আমরা আসলে আগের লেকচারে অনেকগুলো করে আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখে আমাদেরকে কি বলতেছে। নেক্সট ম্যাথ দেখো আমাদেরকে বলতেছে যে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় NO2 এর বিয়োজনের বিক্রিয়ার ব্যাক ধ্রুবক তোমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে এত, কত প্রাথমিক ঘনমাত্রায় বিক্রিয়াটির অর্ধায়ুকাল 15 মিনিট হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কোয়েশনে কি কি দেওয়া আছে। এখানে আমার ফার্স্টে বলছে যে NO2 এর বিয়োজন বিক্রিয়ার ব্যাক ধ্রুবক, মানে এখানে কে দেওয়া আছে। ব্যাক ধ্রুবককে আমরা কি বলি ভাই, কে বলি। কে এর ভ্যালু দেওয়া আছে এটা। এখন এখানে লক্ষ্য করে এটা কি প্রথম ক্রম নাকি দ্বিতীয় ক্রম নাকি শূন্য ক্রম। দেখো তো, ডেসিমিটার কিউবকে যেমন আমরা কি লিখি, 1 ডেসিমিটার কিউব মানে কিন্তু লিটার, তাহলে এককটা কিন্তু এখানে লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তো লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1 হলে এই বিক্রিয়ার ক্রম কত, 100% বিক্রিয়ার ক্রম 2। আমরা সবাই এগুলো আগে পরে আলোচনা করে আসছি ভাই, প্রথম লেকচারে আমরা আলোচনা করে আসছি বিক্রিয়া ক্রমের। তাহলে এখানে একক যদি এটা হয়, এন কত হবে, এন হবে এখানে 2। বলছে কত প্রাথমিক ঘনমাত্রায়, অর্থাৎ সি নোট কত হইলে, অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রা মানে সি নোট কত হইলে বিক্রিয়াটির অর্ধায়ুকাল 15 মিনিট হবে। তাহলে অর্ধায়ুকাল যেটা সেটাকে আমরা কি বলি, টি হাফ বলি, রাইট। অর্ধায়ুকালকে কিন্তু আমরা টি হাফ বলি। তাহলে টি হাফ ইকুয়াল এখানে কত, 15 মিনিট। তো ভাই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য এন ইকুয়াল 2 এর জন্য আমরা অর্ধায়ু সূত্র কত শিখে আসছি, টি হাফের সূত্র আমাদের ছিল হচ্ছে 1/K⁻C0, রাইট, 1/K⁻C0। তাহলে এখানে কেও দেওয়া আছে, তারপর তোমাকে এখানে টি হাফ দেওয়া আছে, সি নট বের করতে বলছে। তো সি নট কত হবে, সি নট ইকুয়ালস টু হবে 1/K ইন্টু টি হাফ। তাহলে এখানে বসাও, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 1/K এর জায়গায় বসাও 2.4 ইন্টু 10⁻³ আর টি হাফের জায়গায় বসাও 15 মিনিট। তো যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে, তো মিনিটটাকে তোমার সেকেন্ডে নিতে হবে, 60 দিয়ে গুণ দাও। ওকে, তাহলে এখান থেকে দেখো তোমার সি নট বেরিয়ে আসবে। সি নট কত আসবে তাহলে ভাই, 1/2.4 ইন্টু 10⁻³ ইন্টু 15 ইন্টু 60। তাহলে তোমার কাছে এখানে আসছে হচ্ছে যে 0.46296 মোল পার লিটার। আমরা জানি সি এর একক এটা হয়। তো এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে আমার কাছে এত। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে আমরা এরপরে চলো নেক্সট ম্যাথে যাব। চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, আচ্ছা দেখি আসো আমরা এখানে কি বলতেছে। আমাকে বলতেছে যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা যদি এত হয় তাহলে বিক্রিয়া হার ধ্রুবক এত, বিক্রিয়াটি প্রারম্ভিক গতি এবং তোমার হচ্ছে 1 মিনিট পরে গতি বের করো। তাহলে ফার্স্টে বলতেছে আমাকে কত, প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে এত। তাহলে আমাকে ফার্স্টে বলে দিছে এখানে প্রারম্ভিক ঘনমাত্রা, যেটাকে আমরা নাম দিয়েছিলাম সি নট, এটা ইকুয়ালস টু 1 মোলার। যখন বিক্রিয়ার হার ধ্রুবক কত, বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে এত। তাহলে কে দেওয়া আছে তোমার কাছে হচ্ছে যে 1 ইন্টু 10⁻², সেকেন্ড ইনভার্স 1। বিক্রিয়ার প্রারম্ভিক গতি বের করতে বলছে। তো বিক্রিয়ার আমরা সবাই সূত্র জানি, বিক্রিয়ার প্রারম্ভিক গতি এটার সূত্র কত হবে ভাই, কে ইন্টু প্রারম্ভিক ঘনমাত্রা পাওয়ার হবে কত, এন। কিন্তু এখানে আমাকে বলে দিছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এন এর ভ্যালু কত হবে, 1। তো 1 হলে এটা আসলে দেওয়ার দরকার নেই আর কি। হ্যাঁ, আসলে দেওয়ার দরকার নেই, কারণ এন ইকুয়াল টু 1 হলে তো যা থাকবে তাই। আর আমরা জানি এখানে যদি প্রারম্ভিক গতি বের করতে বলে তাহলে প্রারম্ভিক ঘনমাত্রা বসাইতে হয়। তাইলে আমাকে প্রারম্ভিক গতি তো বের করতে বলছে। কে দেওয়া আছে 1 ইন্টু 10⁻², আর ঘনমাত্রা হচ্ছে 1, তাহলে প্রারম্ভিক গতি আসবে শুধুমাত্র 10⁻²।
দেখো এটার একক হচ্ছে যে কত, এই যে মোলারকে আমরা লিখতে পারি কিন্তু চাইলে মোল লিটার ইনভার্স 1, আর কে এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তো এটা হচ্ছে তাহলে আমার প্রারম্ভিক গতির আনসার। ওকে, আচ্ছা, তারপর আরেকটা কি বের করতে বলছে, 1 মিনিট পরে গতি কত হবে। তাহলে তুমি যদি এখানে 1 মিনিট পরে গতি চাও, তাহলে এখানে 1 মিনিট পরে ঘনমাত্রা বসাইতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে 1 মিনিট পর বিক্রিয়ার গতি বের করতে চাই, আমি তো এখানে কে তো লিখবো, কে তো কেই থাকবে, কিন্তু এই ঘনমাত্রা এখানে কি হবে, 1 মিনিট পরের ঘনমাত্রা, এটা বসাইতে হবে। ওকে, তাহলে চলো আমরা এটা বের করার চেষ্টা করি। 1 মিনিট পরে ঘনমাত্রা কিভাবে বের করবো ভাই, আমরা জানি সবাই সূত্র কে ইকুয়াল টু কত, 1/t লন সি নট বাই সি। ভাই এই সূত্র কেন বসাচ্ছেন, কারণ এন ইকুয়াল টু এখানে 1, মানে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এরপরে তুমি যদি এখানে খেয়াল করে দেখো, আমরা সি এর তাহলে কি পাইছিলাম, সি নট ইনভার্স কেটি। ভাই এটা কোত্থেকে পাইছেন, এই যে দেখো এই জিনিসটাকে ভাঙায় খেয়াল করে দেখো কোথায়, এই যে কে ইকুয়াল এটা ছিল, ভাঙায় ভাঙায় আমরা কিন্তু সি এর একটা সূত্র এখানে আসলে পাইছি, সি ইকুয়াল টু সি নট ইনভার্স কেটি। এই যে এইভাবে করে ভাঙায় আনছি আর কি। হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য তারা ভাঙানোই যায়। তাহলে এখানে দেখো সি ইকুয়াল টু সি নট, সি নট মানে কত, প্রারম্ভিক কত দেওয়া ছিল, 1, 1 বসাও, ইনভার্স কেটি, কে দেওয়া ছিল কত, টেন ইনভার্স 2, আর টি মানে 1 মিনিট, যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে তো মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করো। তাহলে এখানে সি কত আসবে দেখো, এটা হচ্ছে 1 মিনিট পরে ঘনমাত্রা, রাইট, যেহেতু তুমি এখানে টি ইকুয়াল টু 1 মিনিট বসাইছো। তাহলে ই ইনভার্স 60 ইন্টু 10 ইনভার্স 2, তাহলে আসছে তোমার কাছে এখানে 0.5488 এত মোল পার লিটার। তাহলে এখানে বসাও, কে হচ্ছে 10 ইনভার্স 2, আর 1 মিনিট পরে ঘনমাত্রা তাহলে বেরিয়েছে 0.5488। তাহলে যদি গুণ করো 0.5488 ইন্টু 10 ইনভার্স 2, তাহলে তোমার এখানে আসবে 5.488 ইন্টু 10 ইনভার্স 3 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে 1 মিনিট পরে বিক্রিয়ার গতি, আর এটা হচ্ছে যে আগেরটা ছিল শুরুতে গতি। ওকে, তো এটা হচ্ছে আমার এখানে ভাই আনসার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো ভাই। তাহলে আমরা চলো নেক্সট ম্যাথে যাবো। চলো ভাই তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখো আমাকে বলছে একদম ইজি ম্যাথ, যে কোনো মোলের অর্ধ জীবন যদি এত হয়, অর্ধায়ু যদি এত হয়, ক্ষয় ধ্রুবক কত, এটা দুনিয়ার ইজি। আমরা জানি টি হাফ ইকুয়ালস টু কত। আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে যেটা দেখানো দরকার ছিল, এই যে বিক্রিয়া হার ধ্রুবক আছে না, এটার আরেকটা নাম হচ্ছে কি, ক্ষয় ধ্রুবক। নর্মালি এটাকে আমরা বলি বিক্রিয়ার হার ধ্রুবক, কিন্তু যদি বিক্রিয়াটা যদি নিউক্লিয়ার বিক্রিয়া হয়, সেই হার ধ্রুবককে আমরা আরেকটা নামে কি নামে ডাকি, ক্ষয় ধ্রুবক নামেও ডাকি। তাহলে আমি আরেকবার তোমাকে বলি, নর্মালি কে আমরা কি বলি, বিক্রিয়ার হার ধ্রুবক বলি, কিন্তু যদি সেটা নিউক্লিয়ার বিক্রিয়া হয় তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই বিক্রিয়ার হার ধ্রুবকটাকে আরেকটা কি নাম দিই, ক্ষয় ধ্রুবক নাম দিই। হ্যাঁ, তো তোমাকে এখানে জিজ্ঞেস করছে যে অর্ধজীবন যদি এত হয়, মানে টি হাফ যদি এত হয়, ক্ষয় ধ্রুবক কত, মানে বিক্রিয়ার হার ধ্রুবক কত। তাহলে এটা সূত্র আমরা সবাই জানি, টি হাফ যেহেতু এখানে দেখো এখানে কিন্তু কোনো ক্রম বলে দেয় নাই, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম শূন্য ক্রম বলে দেয় না। তো আমরা বুঝলাম যদি কোনো কোশ্চনে প্রথম ক্রম বা তোমাকে দ্বিতীয় ক্রম এরকম বলা না থাকলে, তাহলে তুমি কি ধরে নিবা, তুমি হচ্ছে যে এখানে প্রথম ক্রম ধরে নিবা। আরেকটা অপশন আছে বুঝার ভাই, কি অপশন, এখানে তোমাকে জিজ্ঞেস করছে ক্ষয় ধ্রুবক কত। আর কখন আমরা বিক্রিয়া হার ধ্রুবককে ক্ষয় ধ্রুবক বলি, যদি বিক্রিয়াটা নিউক্লিয়ার বিক্রিয়া হয়। তাহলে আমরা এখানে তাহলে একটা নোট লিখে দিতে পারি, সেটা হচ্ছে ভাই নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবককে ক্ষয় ধ্রুবকও বলে, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবককে তোমার কি বলে, ক্ষয় ধ্রুবকও বলে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ভাই। তাইলে আমরা যেটা করবো এখানে দেখো, তো নিউক্লিয়ার বিক্রিয়াগুলো কি ছিল, প্রথম ক্রম বিক্রিয়া, তাই না, তেজস্ক্রিয় ভাঙন যেগুলো হইতো, এটা তো আমরা জানতাম। তাহলে এখানে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করবো, তাই কে। তাহলে এখান থেকে আমরা কে বের করে ফেলবো, 0.693 ডিভাইডেড বাই টি হাফ।
তাহলে টি হাফের জায়গায় আমরা তাহলে এখানে বসে দিব 2.95। তাহলে এখানে তাহলে আমরা পাবো তাহলে কত বলতো, 0.693 ডিভাইডেড বাই 2.95। তাহলে এখানে কত আসবে ভাই, 2.3। যদি আমরা ইয়া করে লিখে দাঁড়াও, এখানে তাহলে ভ্যালু আসবে 0.235 একক হবে তোমার কত, সেকেন্ড ইনভার্স 1। ওকে, এটা হচ্ছে তাহলে আমার ভাই আনসার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা তাহলে দেখো, এখানে এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথগুলো। চলো আমরা এটা অ্যানালাইসিস করি। আমাকে বলছে কি দেখো, প্রাচীন সভ্যতার একটি কাঠের খেলনার তেজস্ক্রিয়তার মান হচ্ছে যে 12 সিওএমপি তোমার হচ্ছে যে পার গ্রাম। আচ্ছা ভাই, সিওএমপির অর্থ কি? আচ্ছা, এইখানে তোমার এখানে দেখো একটা ওয়ার্ড আগে আমরা লিখে আসো, সিপিএম। সিপিএম এর অর্থ হচ্ছে কাউন্ট পার মিনিট। সিপিএম এর অর্থ কি? কাউন্ট পার মিনিট। আবার সিপিএম কে আরেকটা নামে ডাকা হয় সিওএমপি পার গ্রাম। অর্থাৎ সিপিএম এর মানে যা, সিওএমপি পার গ্রামের অর্থও তা। ঠিক আছে? তাহলে এখানে তোমাকে বলছে কি, আচ্ছা এটার অ্যাকচুয়াল মিনিংটা কি বুঝায় আমি তোমাকে একটু করে বুঝাই। ধরো এখানে একটা তেজস্ক্রিয় ধরো একটা পদার্থ আছে। তাহলে ধরো এখানের মধ্যে তেজস্ক্রিয় একটা পদার্থ আছে, ধরো এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। এখন এখানে ধরো লেখা আছে এই তেজস্ক্রিয় পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে 50 সিপিএম। তাহলে এটার মানে হচ্ছে যে এই তেজস্ক্রিয় পদার্থটা কাউন্ট পার মিনিট কতটুকু বলতো, 50। অর্থাৎ প্রতি মিনিটে এই তেজস্ক্রিয় পদার্থের 50টা করে কণা কি করতে পারে, ভাঙতে পারে। তার মানে এখানে আমি তোমাকে আরেকটা জিনিস লিখে দিই, এখানে আসো। তাহলে এইটার একটা নোট লিখিয়ে আসো। নোটটা হচ্ছে ভাই, তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে 50 সিপিএম বলতে বোঝায় 50 কাউন্ট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 50টি করে কণা ভেঙে যায়। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি তোমাকে জিনিসটা বলি। সেটা হচ্ছে ভাই, তোমার নর্মালি এই যে কোনো ধরো একটা দ্রবণের ক্ষেত্রে বা যেসব বিক্রিয়া দ্রবণের মধ্যে হয়, তো ওই বিক্রিয়াগুলোর যে বিক্রিয়ক থাকে, ধরো ওগুলো দ্রবণের, তো তখন তুমি ওদের ঘনমাত্রাকে কি দিয়ে প্রকাশ করো, মোল পার লিটারে না? তো তেজস্ক্রিয় পদার্থের ঘনমাত্রাকে সিপিএম বা সিওএমপি পার গ্রাম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আরেকটা নোট লিখতে পারো, সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থের ঘনমাত্রাকে সিপিএম বা সিওএমপি পার গ্রাম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে ফার্স্টে বলছে কি, তাহলে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, কারণ এগুলো তোমার আসলে বইতে ওইভাবে দেওয়া নাই, কিন্তু দেখো এটা চুয়েটে আসছিল এবং এখান থেকে দেখবে অনেকগুলো কোশ্চেন আসলে এডমিশন আসছে। সো আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তেজস্ক্রিয় পদার্থের যে বিক্রিয়াগুলো, এগুলো কত ক্রম বিক্রিয়া আমরা সবাই জানি, কিন্তু পড়ে আসছে কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে এটা কিন্তু সিপিএম বা এটা কিন্তু ঘনমাত্রা প্রকাশের একটা পদ্ধতি তেজস্ক্রিয় পদার্থের। তাহলে ফার্স্টে বলছে কি দেখো, যে বলতেছে যে প্রাচীন সভ্যতার একটি খেলনার এই তেজস্ক্রিয়তার মানে এত পাওয়া গেছে। তার মানে এখন বর্তমানে পাওয়া গেছে হচ্ছে এত, বর্তমানে ঘনমাত্রা হচ্ছে এত। খেলনার কাঠটির নতুন অবস্থায়, মানে একদম যখন শুরুতে তেজস্ক্রিয়তার মান হচ্ছে যে এত। তার মানে একদম শুরুতে যেটা, সেটাকে আমরা কি বলি, সিনট বলি। তাহলে এখানে দেখো, এখানে বেসিক্যালি সিনট মানে দেওয়া আছে কত, 20 সিওএমপি পার গ্রাম। তারপর তোমার এখানে সি মানে দেওয়া আছে আসলে 12 সিওএমপি পার গ্রাম। বুঝাই বলি কেন এটা এভাবে লিখতেছি, আমি বুঝাই বলতেছি, দাঁড়াও ঠিক করে লিখি এটাকে, সিওএমপি পার গ্রাম। দেখো এখানে বলছে কি, যে এখন তেজস্ক্রিয়তার মান এত পাওয়া গেছে, তাহলে বর্তমানে আছে, অবশিষ্ট আছে কতটুকু, এখন এত। আর শুরুতে নতুন অবস্থায় ছিল কত, এত। হচ্ছে প্রাচীন সভ্যতাটির বয়স কত, অর্থাৎ এইখান থেকে এখানে যাইতে কত সময় লাগছে।
ঠিক আছে, আর অর্ধায়ুকাল দেওয়া আছে এখানে। তাহলে এখানে তোমার দেখো অর্ধায়ুকাল দেওয়া আছে টি হাফ কত, এখানে 5600 ইয়ার দেওয়া। তাহলে তুমি যদি এখান থেকে কে বের করতে চাও, তাহলে তোমার এই যে 0.693 কে টি হাফ দিয়ে ভাগ করা লাগবে, অর্থাৎ 5600 দিয়ে ভাগ করা লাগবে। কেন ভাই এটা প্রথম ক্রম করতেছে? আমরা সবাই জানি তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো প্রথম ক্রমের হয়। তাহলে এখানে 0.693 কে তুমি 5600 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে এখানে 1.2375 ইন্টু 10⁻⁴ ইয়ার ইনভার্স 1 আসবে। কারণ দেখো এই যে তোমার টি এর এককটা তো ইয়ারে ছিল, তাই না? কে এর এককটা মানে সময়ের উল্টা হয়, তাহলে ইয়ার ইনভার্স 1 এসে। আর এখানে এটা জিজ্ঞেস করছে যে প্রাচীন সভ্যতাটির বয়স কত। মানে দেখো শুরুতে ছিল তো 20 সিওএমপি পার গ্রাম, এখন পাওয়া গেছে 12 সিওএমপি পার গ্রাম, মানে এইটা থেকে এটাতে কনভার্ট হতে কতটুকু সময় লাগছে, এই বয়সটা কত সেটাই জিজ্ঞেস করছে তোমাকে। তাহলে তোমার হচ্ছে যে সূত্র কি জানো, কে ইকুয়ালস টু 1/t লন সি নট বাই সি। তোমাকে তাহলে বের করতে বসে টি এর ভ্যালু কত হবে, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে 1/k লন সি নট বাই সি। তাহলে ভ্যালু বসাও ভাই, টি ইকুয়ালস টু 1/k, কে এর ভ্যালু কত বসাবা, এই যে পাইছো এখানে 1.2375 ইন্টু 10⁻⁴ পাইছো লন সি নট, সি নট কত পাইছো ভাই 20, সি কত পাইছো ভাই 12। ভ্যালু বসালে কত আসে দেখো, 1.1 ডিভাইডেড বাই 1.2375 ইন্টু 10⁻⁴ আর ইন্টু লন 20 ডিভাইডেড বাই 12। তাহলে এটা আসছে তোমার কাছে 4.127 ইন্টু 10⁻³ ইয়ার, যেহেতু সবগুলা এককটা ইয়ারে হচ্ছে। তো এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করতেছি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট আর কয়টা আছে দেখি, কারণ আসলে আমার সময় কম। আচ্ছা এটা দেখাই দিই আসো। তাহলে এটাও দেখো সিমিলার ওয়ে। আচ্ছা এটাও তো সেম ম্যাথ। দেখো এখানে বলছে কি প্রাচীন সভ্যতার তেজস্ক্রিয়তার মান হচ্ছে এত পাওয়া গেছে, আর তেজস্ক্রিয়তার মান প্রথমে ছিল হচ্ছে এত। তাহলে এটা হচ্ছে সি নট, সি নট দেওয়া আছে তোমার কাছে 20 সিপিএম পার গ্রাম, আর সি দেওয়া আছে তোমার কাছে কত, এখন পাওয়া গেছে বর্তমানে 12 সিপিএম পার গ্রাম। তো সে অর্ধায়ু দেওয়া আছে টি হাফ। তাহলে তুমি হচ্ছে যে এই টি হাফ থেকে কি বের করবা, কে বের করে ফেলবা, কে বের করবা, এটা বাইর করতে পারো তুমি। দেন এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে সেটাই বের করতে বলছে, ইজিলি বের করে ফেলবা। তাহলে এটা বাসার কাজ থাকলো। হ্যাঁ এটা তাহলে আমি সবাইকে বাড়ির কাজ দিচ্ছি, সেম আনসার আসবে এটা, কারণ ডাটা সব সেম। তো দেখো এটা বুয়েট আসছে 2010 সালে, আগেরটা ছিল চুয়েটে 2009 সালে। তাহলে চলো আমরা এটা করি আসো। আচ্ছা এখানে আমাকে কি বলছে দেখো, বলছে যে সাইক্লোপ্রোপেনের তৈরি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এন ইকুয়াল দেওয়া আছে আমার কাছে 1। তারপরে বলছে কি হার ধ্রুবক 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে এত। তাহলে কে দেওয়া আছে 6.7 ইন্টু 10⁻⁴ sec⁻⁴। প্রাথমিক ঘনমাত্রা যদি এত হয়, তাহলে সি নট ইকুয়াল দেওয়া আছে 0.25। তাহলে 8.8 মিনিট পরে ঘনমাত্রা কত হবে, সি কত হবে জিজ্ঞেস করছে। খুবই সোজা অঙ্ক ভাই। কে ইকুয়ালটা আমরা জানি 1/t লন সি নট বাই সি, আর সি ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি কত, এখান থেকে ভেঙে চলে সি নট ই ইনভার্স কেটি। সি নটের জায়গায় 0.25 বসাও, ই ইনভার্স কে এর জায়গায় 6.7 ইন্টু 10⁻⁴ বসাও, আর টি এর জায়গায় 8.8। মিনিটে বসাতে পারবো না, কারণ এখানে দেখো সেকেন্ড ইনভার্স 1 আছে, সেটাকে তোমার তাহলে মাস্ট বি 60 দিয়ে গুণ করা লাগবে। ওকে তাহলে সি ইকুয়াল টু পাবো এখানে করে দেখো 0.25 ইন্টু ই ইনভার্স মাইনাস 6.7 ইন্টু 10⁻⁴ ইন্টু 8.8 ইন্টু 60। তাহলে এখানে আসছে তোমার হচ্ছে 0.1755 মোলার। তাহলে 8.8 মিনিট পরে ঘনমাত্রা হচ্ছে এত। তো এটা তোমার আনসার চলে আসছে। আর একটা জিনিস বলছে যে ঘনমাত্রা এত থেকে হ্রাস পেয়ে এত হতে কত সময় লাগবে, তার মানে টি বের করতে বলছে। তো 1/k করো লন সি নট বাই সি করো, তাহলে 1/k, কে এর ভ্যালু কত ভাই, কে এর ভ্যালু দেওয়া আছে দেখো এখানে 6.7 ইন্টু 10⁻⁴ লন সি নট বাই সি। তো সি নট কত, এখানে আদি ঘনমাত্রা কত ছিল 0.25, থেকে কতটুকু হ্রাস পেয়ে কতটুকু হয়েছে 0.15 হয়েছে, তার মানে 0.15 এখন অবশিষ্ট আছে। দেখো এত থেকে এত হতে, এটা কিন্তু হতে মানে এটাতে পৌঁছাইতে আর কি। হ্যাঁ তাহলে খরচ কিন্তু হয়েছে 0.1, 2.25 থেকে 0.15 বাদ দাও, আমরা জানি সি মানে তো অবশিষ্ট যতটুকু থাকে।
তাহলে এখানে 1/6.7 ইন্টু 10⁻⁴ আর ইন্টু লন 0.25 ডিভাইডেড বাই 0.15। তাহলে এটা কত আসবে ভাই? আমার এখানে আসছে হচ্ছে যে 762.426। এটা কি একক কি হবে? সেকেন্ড, যেহেতু সবগুলো সেকেন্ডে। ওকে, সেইটা হচ্ছে আমার আনসার। আমি আশা করতেছি সবাই আজকের ম্যাথগুলো বুঝতে পারছো ভাই। আজকে যদি ম্যাথগুলো যদি সব বুঝো, তাহলে ভিডিওতে তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।